নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। অর্থাৎ বীরভূমের মতো জেলাতেও বিজেপির কিন্তু পদ্ম ফুল দিকে দিকে আওয়াজ বাড়তে পারে। যেহেতু অনুব্রত মণ্ডলের গড়েই কিন্তু বিজেপি একটা দাপট দেখাতে পারে 2026-এ। কেননা বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে তৃণমূল ছেড়ে শয়ে শয়ে ভোটার বিজেপিতে সামিল হয়েছিল, কিন্তু বীরভূমের মানুষজনকে ভয় দেখানো হচ্ছে। কিসের ভয়? ভোটের সময় দেখুন যে অনুব্রত মণ্ডল যে পুলিশ প্রশাসনকে শাসানি থেকে, ধমক থেকে হুমকি, 2013-র পঞ্চায়েত নির্বাচন থেকে, 2012 বলুন, 14 বলুন, 19 বলুন, একাধিকবার সেই বীরভূমের হুমকি ভিডিওগুলো কিন্তু ফাঁস হয়েছিল। কিন্তু এবার বীরভূমে বিজেপি দাপট তা স্পষ্ট হতে পারে দর্শক বন্ধুগণ। কেননা অনুব্রত মণ্ডল যেদিন থেকে তাকে সভাপতি সরিয়ে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে, সেই দিন থেকে তার মানে একটা আদর্শ ছিল কি, কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল। তো যে পুলিশকে যে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন, তিনি ক্ষমা চেয়েছিলেন তার দলের কাছে। কিন্তু এইভাবে যদি একটা পুলিশ প্রশাসনকে যে খিল্লিভাবে যে গালিগালাজ করতে পারে, তাহলে সেই 26-এ কিন্তু বিজেপি শক্তি পেতে পারে। এটাও একটা বাস্তবে সত্য ঘটনা। তাই সরজমিনে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা বীরভূমে দেখবেন যেখানে হিন্দু সংখ্যা বেশি, সেখানে কিন্তু বিজেপির জয় নিশ্চিত। এবং দেখা যাচ্ছে মানুষকে ভয় ভীতি দেখার লোভ বা প্রলোভনে শাসক দল সেখানে বীরভূমে জয়লাভ করে। কিন্তু 11টি বিধানসভা আসন আছে তো, এবং সেখানে দেখবেন বিরোধীরা সেখানে দাপট একেবারে রীতিমতো। আর রামপুরহাট বলুন, সিউড়ি বলুন, সাইতা বলুন, বোলপুর বলুন, লাভপুর বলুন, একাধিক জায়গাতেই কিন্তু বিজেপি একটা দাপট দেখাতে পারে হিন্দু এলাকায়। এমনটাই সংগঠন কিন্তু বাড়ছে। কিন্তু সেই অনুব্রত মণ্ডলকে মানুষ আর ভরসা রাখতে পারছে না। কেননা তাদের ভরসা পুলিশ প্রশাসন, অথবা এই পুলিশকে দিয়ে কতটা কাজ করে বা কতটা ভোট লুট হয়, সাধারণ মানুষ সেখানে ভোট দিতে পারে না। আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচন 2018-তে রক্তক্ষরণের রাজনীতি হয়েছিল। সেই রক্তক্ষরণের রাজনীতি বাংলার মানুষ দেখার পর যে একটা আগ্রহ ছিল, যেইবার তারা বিজেপিকে ভোট দিয়েছিল 19-এ, কিন্তু সেটাই 26-এ হতে চলেছে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।